হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সকাল, সকাল একদম সকালের ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আ সকালবেলা নাস্তা করতে বসেছি। আর আর আমি সাধারণত বেডরুমে আসলে নাস্তা করি বা দুপুরের লাঞ্চটাও করি। ডিনারটা আমার হাসব্যান্ডের সাথে আ ডাইনিং এ করা হয়। আমার আসলে ভালো লাগে বেডরুমে বসে সবসময় খাবার খেতে। আসলে একটা বাজে হ্যাবিটও বলতে পারেন। কিন্তু তারপরেও কি করব, ভালো যেহেতু লাগে নিজের বাসা, সুতরাং নিজের ইচ্ছে মতো আরকি খেয়ে নেই। তো আজকে সকালের নাস্তা ছিল হচ্ছে রুটি, আলু ভাজি, ডিম সিদ্ধ আর মিষ্টান্ন আইটেম হিসেবে একটি লাড্ডু নিয়েছি। লাড্ডু আমার খুব পছন্দের একটি খাবার। তো সকালবেলা হচ্ছে হেল্পিং হ্যান্ড রুটিগুলো আর হচ্ছে ভাজিটা ও রেডি করে দিয়ে গিয়েছে। আর অন্যান্য কাজগুলো করে দিয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে সকালে নাস্তা করছি। যদিও কিন্তু বেশ ১০ টার বেশি বাজে। আর দেখা যায় যে সকালবেলা আসলে নাস্তা করতে, করতে একটু লেটই হয়ে যায়। সকালবেলা আমি আমার মেয়েকে নিয়ে অনেক যখন স্কুলে যাই, বেশিরভাগ সময়টা দেখা যায় না খেয়ে যাই। স্কুলে হয়তোবা ওইখানে সব গার্ডিয়ানদের সাথে বসে কোনো একটা রেস্টুরেন্টে বসে খেয়ে নিই। আবার কখনো দেখা যায় হয়তোবা খাই না, একদম বাসায় এসেই খেয়ে নিই। তো এই যে সবার লাস্টে হচ্ছে লাড্ডুটা খেয়ে নিচ্ছি। আমি একটু কাঁচামরিচ খেয়েছিলাম। প্রচণ্ড ঝাল লেগেছে কাঁচামরিচ। সম্পূর্ণ খেতে পারিনি। তো এখন হচ্ছে মিষ্টি, মিষ্টি মজার লাড্ডুগুলো খেয়ে নিচ্ছি। তেলিকা লাড্ডু যেটাকে বলা হয়। খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। তাই খেয়ে পস্তাই। যদিও এই লাড্ডু কিন্তু আসলে অনেক মজার হয়ে থাকে। তো খাওয়া-দাওয়া শেষ করে হচ্ছে এখন একটু রেস্ট নিচ্ছি। কাজে ফিরবো। কিছুক্ষণ পরেই কাজ করব। কাজ বলতে উম যে রান্না-বান্না দুপুরের আর রাতের জন্য রান্না করে রাখবো। তো আমি একটু রেস্ট নিয়ে আ আমার হচ্ছে ড্রয়িং রুমে আমি একটু সফট মেলোডি সং শুনছি আর হচ্ছে গরম, গরম কফি খাচ্ছি। আমি সাধারণত চায়ের তুলনায় কফি খেতে ভীষণ পছন্দ করি ছোটবেলা থেকেই। আর সবসময় যে কফি খাওয়া হয় তা না। মাঝে মধ্যে খুব ইচ্ছে হয়। আমি যদিও রেগুলার চা বা কফি খোর নই। মাঝে মধ্যে খাওয়া হয়। বেশ ভালোই লাগে। আর এখানে গান শুনতে তো ভীষণ ভালো লাগছে। আর এটি হচ্ছে আসলে আমার নিজের ফ্ল্যাট। আমি আ রিসেন্ট জাস্ট ৪ মাস হয় আমি উঠেছি আমার নিজের ফ্ল্যাটে। আমার এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং একটি রুম যেখানে আমি আলাদাভাবে রাখিনি। ড্রয়িং ডাইনিং একসাথে করে আমি রেখেছি। আর সবকিছুই আসলে মোটামুটি নিজেদের পছন্দেই। স্পেশালি আমার নিজের পছন্দের, আমার হাসব্যান্ডেরও পছন্দের। আসলে সবকিছু মিলিয়ে দুজনের পছন্দেই সাধারণত আমরা আমাদের নিজেদের ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজিয়েছি। আর বেশিরভাগ ফার্নিচার হচ্ছে আমার নতুন করে কেনা এবং পুরাতন ফার্নিচারগুলোও আমি রেখেছি। বেশিরভাগ কিছু, কিছু হয়তোবা আমি একটু বাদ দিয়ে দিয়েছি। আবার কিছু রেখেছি। এবং নতুন করে হচ্ছে বার্নিশ করে আমি নিয়েছি। আর এগুলো হচ্ছে মানে যা, যা দেখতে পাচ্ছেন আসলে অনেক দিনের প্ল্যান। অনেক দিনের পরিশ্রম বলা যায়। প্রচণ্ড পরিশ্রম করেছি আমি আমার হাসব্যান্ড। যেহেতু নিজেদের ফ্ল্যাট, নিজেদের পছন্দ মতো সবকিছু হচ্ছে আ উম বাছাই করে তারপর হচ্ছে আমরা আমাদের ফ্ল্যাটে সেটা স্থাপন করেছি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার মেয়ের রুম ছিল। আসলে মেয়ের রুমটা অগোছালো তাই আপাতত দেখালাম না। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে একটু গুছিয়ে দেখাবো। আর এটি হচ্ছে আমার বেডরুম। বেডরুমে আসলে অ্যাটাচ একটা ওয়াশরুম আছে। আর হচ্ছে বারান্দা আছে। যে বারান্দায় হচ্ছে আমি আমার গাছপালা লাগিয়েছি। জানেনই তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমি কিন্তু গাছ ছাড়া একদমই থাকতে পারি না। প্রচণ্ড গাছ পাগল মেয়ে আমি। যদিও আমার বারান্দা শুধু ২ টো। আমার আগে যেই বারান্দা যে ফ্ল্যাটে ছিলাম সেখানে কিন্তু ৪ টে বারান্দা ছিল। সেখানে গাছগাছালি অনেক আ ব মানে সুন্দর করে রাখতে পারতাম। এখন এখানে একটু হিজিবিজি করে রাখতে হচ্ছে। কিন্তু তারপরও ভালো লাগে। একটা বারান্দা ফাঁকা রেখেছি কাপড়-চোপড় শুকানোর জন্য। আর আরেকটা বারান্দা হচ্ছে গাছপালা দিয়ে ভরিয়ে রেখেছি। তো এই যে আমার হচ্ছে সম্পূর্ণ আমার ফ্ল্যাটটি। আর ঝাড়বাতিগুলো আমার নিজের পছন্দের আমার কেনা। আমি প্রত্যেকটা জিনিসের জন্যই আমি এদিক থেকে ওইদিকে, ওইদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করে নিজের পছন্দ মাফিক হচ্ছে আমি নিয়ে এসেছি, কিনে এনেছি। আর এটা হচ্ছে এই যে আমার মেয়ের রুমটি। আ যেহেতু ও এখনো বেবি, মাত্র ৫.৫ বছরের একটি বেবি। তো ওর জন্য আসলে ওর পছন্দ মাফিকই ওভাবে করে ইন্টেরিয়র করেছি। আর আ ওর যাতে পছন্দ হয় সবকিছু আসলে ওর সাথে শেয়ার করি। সাধারণত আমরা ও ওর মতো করে সাজিয়েছি।
তো এখানে যেহেতু আমাদের এই ইয়ের জন্য এক্সারসাইজের জন্য মেশিনটা আর কি, যেটা ক্রস ট্রেনার, সেটা রাখার কোনো জায়গা ছিল না। তো যার ফলে আমরা এখানে রেখেছি আমার মেয়ের রুমে আর কি। আর এখানে হচ্ছে আমার মেয়ের সমস্ত খেলনা, এই যে বক্স ভরা, বাকেট ভরা, সব কিছু ভরা হচ্ছে খেলনা। তো এই রুমের সাথে একটি বারান্দা আছে যেখানে আমি আর আমার যে কাপড়-চোপড় সেগুলি আমি হচ্ছে গুছাই। সরি, যেগুলো আমি রোদে দিই। আর এখানে হচ্ছে আমার মেয়ের সমস্ত বেবি ডলগুলো, যেগুলি আমার নাতি-পুতি বলা যায়। তার হচ্ছে বাচ্চা-কাচ্চা নাকি। তো এগুলো হচ্ছে সব একসাথে করে রাখি। যখন সে খেলতে চায় তখন হচ্ছে এখান থেকে নামিয়ে সে খেলা করে। আর এই যে অলরেডি আবার খেলতে বসে গেছে। তো বাচ্চারা তো খেলবেই, যেহেতু বাচ্চারা খেলতে পছন্দ করে, ছোটোবেলাতেও খেলবেই। আর এই সাইডটাতে হচ্ছে আমার গেস্ট রুম। আমার গেস্ট রুমটাতে সাধারণত হচ্ছে আমার যে আগের যে ফার্নিচারগুলো ছিল সেগুলো আমি মোটামুটি এখানে কভার করেছি। যেহেতু আমার বাসায় আর জায়গা নেই, তো ডিপ ফ্রিজটা আমি গেস্ট রুমে রেখেছি। আর এটা তো আমার কিচেন রুম, একটু অগোছালো হয়ে আছে। আর এখানে হচ্ছে পাখি, দুটো পাখিও পালছি। আমার মেয়ে খুব পছন্দ করে পাখি পালা, তো ওর জন্য বেসিক্যালি। তো আর এখানে হচ্ছে আসলে আমার বার্থডেতে আমার মেয়ের ফ্রেন্ডরা আর ফ্রেন্ডের আম্মুরা আমাকে সারপ্রাইজ করেছিল। তো ওরা যেহেতু সারপ্রাইজ করেছে, তাই ভাবলাম যে ওদের একটু ছোট্ট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করি। আর ওরা আমার প্রচণ্ড আদরের। আর ওদের আম্মুদের সাথে তো আমার খুব ভালো একটা সম্পর্ক, আমার আড্ডার সাথী বলা যায়। তো যার ফলে আসলে আমার দিনটি খুব ভালো কেটেছিল। তো শেষ মুহূর্তে আর কি বলবো, আজকে ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নেক্সট ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে সবসময় যেন আমি ভিডিও দিতে পারি। আর যেহেতু আমি অসুস্থ ছিলাম, আর সত্যি কথা বলতে আমাদের বাসায় আমাদের নতুন অতিথি এসেছে।